এখন আমরা গিয়ার অপশনটা আমরা এখন একটু দেখি। এই যে নিউট্রাল, এটা হচ্ছে নিউট্রাল, এটা হচ্ছে মাঝে যে আটটা, এই আটটা হচ্ছে এটা। যেমন আমি উপরে দিই, উপরে দিছেন, হ্যাঁ উপরে আর যায়নি, যায় না। এখন উপরে একেও পড়তে পারে, উপরে দুইটা গিয়ার আছে। কয়টা গিয়ার? 1 এবং 3, 1 এবং 1 3 5 না 1 3 হ্যাঁ 5 থাকে। 5 অনেক গাড়িতে থাকে, অনেক গাড়িতে থাকে না। ঠিক আছে, তাহলে মনে করেন আমার উপরে থাকবো আমার 1 3 5, এই তিনটা গিয়ার আমার উপরে, আর নিচে হচ্ছে 2 4 রিভার্স, 2 4 রিভার্স। তাহলে এখন আমি উপরে দিছি, উপরে আমার যে কোনো একটা গিয়ার থাকতে পারে, হয়তো 3ও থাকতে পারে, হয়তো 1ও থাকতে পারে, বা 5ও থাকতে পারে। আমি মাত্র উপরে দিলাম আমি দেখার জন্য। এখন মনে করেন আমি নিউট্রাল আসলাম, মাঝামাঝি আসলাম, এরপরে নিচে দিলাম। নিচে এখন আমি তো কোন গিয়ারে দিছি আমি এখনো দেখে দিই নাই, একটা গিয়ারে নিচে নামাই দিলাম, কর্নার দিয়ে বামে নিচে। হ্যাঁ এখন হচ্ছে আমি একটা গিয়ারে দিয়ে দিলাম। একটা গিয়ারে দিলে নিচে আর যায়নি, যায় না। যখন নিচে যাবে না, আমি আগে নিউট্রালটা বুঝেতেছি কোনটা, মানে নিউট্রালটা আমি কিভাবে পাবো। নিউট্রালটা যখন আমি বুঝে যাবো, অটোমেটিকলি গিয়ারটা আমি কিভাবে ফালাইতে হবে এটা আমি বুঝতে পারবো। আমাকে আগে নিউট্রালটা জানতে হবে, যে নিউট্রালটা কোন জায়গায় আমি এটা কনফার্ম হইতে হবে। ঠিক আছে, এখন আমরা মনে করেন এখন নিচে দিছি, নিচে দেওয়ার পরে নিচে আর যায়নি, যায় না। যখন নিচে যায় না, আমি যখন নিচে থেকে উপরে যখন যাবো, তখন নিউট্রালের জন্য আমাকে 1 ইঞ্চি উপরে উঠবো। কতটুকু? 1 ইঞ্চি। আসতে দেন 1 ইঞ্চি, বাস। এখন নিউট্রাল আমি পাই গেছি। কিন্তু আমরা দেখা যাচ্ছে অনেক বড় গ্যাপ, অনেক বড় জায়গা না, কিন্তু আমি ব্যবহারের সময় 1 ইঞ্চি ব্যবহার করলে আমি নিউট্রাল পাই যাই। যেমন আমি উপরে দিলাম, ঠিক আছে, এখন আমি নিচে যদি নিউট্রাল পাইতে 1 ইঞ্চি নামবো, আমি 1 ইঞ্চি আসতে করে 1 ইঞ্চি, বাস 1 ইঞ্চির মধ্যে আমি নিউট্রালটা পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে আমরা নিউট্রালটা বুঝতে পারছি। হ্যাঁ, দেন এখন নিউট্রাল নিজে করেন। হ্যাঁ, এখন আপনি গিয়ারে দেন, যে কোনো একটা গিয়ারে দেন। হ্যাঁ, একে দিছেন। হ্যাঁ, এখন নিউট্রালে দেন, আস্তে, হ্যাঁ আস্তে। এখানে কিন্তু শক্তি প্রয়োগ করা যাবে না, এখানে একদম কৌশলগুলো ব্যবহার করবো আমরা। ঠিক আছে, যদি আমি শক্তি প্রয়োগ করতে যাই, যখন আমি গিয়ার 2 3 যখন সাইডে ব্যবহার করতে যাবো, তখন আমার এটা ভুল হইতে পারে। যখন আমি সাইডের থেকে মনে করেন আমি 2 আসবো, তখন আমার দেখা গেছে মনে করেন সাইডের থেকে এটা 2 আসবো না, এটা মনে আমার আবার সাইডে পড়ে যাবো। ওই যে আমার শক্তির কারণে আমি অনুমান করতে পারবো না, আমি জিনিসটা বুঝে উঠতে আমার সময় লাগিয়ে যাবো। ঠিক আছে, এখন মনে করেন এই যে নিউট্রাল, এখন আমার এটা নিউট্রাল আমি পাইছি। নিউট্রালের বামে আসেন, একবার যতটুকু আসে এতটুকু আসি, একটু চাপে রাখি, উপরে 1, ঠিক আছে, আস্তে আবার একটু চাপে রাখেন, এখন চাপে রাখি, নিচে 2, সামান্য হালকা আর কি, হালকা চাপে রাখি, মানে একটু ওয়েট করতে, আবার টান দিতে। হ্যাঁ, ওয়েট করা লাগবে না। আপনি যখন 2 দিবেন, 1 থেকে যখন 2 দিবেন, তখন ওয়েট করা লাগবে না, আমরা ডাইরেক্ট টানে নামাই দিলেও চলবে। ঠিক আছে, এখন মনে করেন 2 আছে, আমি 1 যাবো, আমার এখন নিউট্রালের দরকার নাই, আমি ডাইরেক্ট 1 উঠতে পারি। আমার একটু এদিকে চাপ রাখতে হবে, যে আমি কনফার্ম হইতে হবে যে আমি 1 দিতেছি। কি? হ্যাঁ, 1 দিয়ে, এটা আমার কনফার্ম হইতে হবে। যদি আমি কনফার্ম না হইতে পারি, তাহলে নিউট্রাল আসি আমি স্টপিস করবো। কি? হ্যাঁ, স্টপিস করে আমি এটা কনফার্ম হবো যে কোন জায়গায় গেলে আমার 1, তাহলে আমি এরপরে 1 দিয়ে দেবো। আর যদি আমি 8 থেকে যদি বুঝে উঠতে পারি যে আমি জানি যে আমি এখানে গেলে 1, তাহলে আমি এখানে দাঁড়ালেও ইচ্ছা, না দাঁড়ালেও ইচ্ছা, আমি ডাইরেক্ট চলে যেতে পারি। ঠিক আছে, যেমন মনে হয় এদিকে বামে দিয়া একটু উপরে চাপ দেন, ডাইরেক্ট উপরে দেন, 1, এখন 1 লাগে গেছে। হ্যাঁ, এখন মনে করেন আমরা 2 যে নিউট্রাল আসেন একটু আস্তে, আবার 1 এর আরেকটা হিসাব আছে। যেমন আমি আপনাদের বলি, এখন 1 আছে, 1 থাকার পর আমি যখন ছাড়ে দিছি, আমার এটা কিন্তু এদিকে চলে এসেছে। এই যে লিভারটা দেখেন ছিল এই এদিকে দিয়া 1 দিছি, 1 দেওয়ার পর আমি যখন ছাড়ে দিছি, এটা কিন্তু নরমালি ওইদিকে চলে এসেছে। এখন একটা মেটাল সমান মাঝখান বরাবর চলে এসেছে। এখন এই বরাবর যদি আমি যদি কোনো নিচে দিই, তাহলে কিন্তু 2 পড়বে না, এখানে 4 পড়ে গেছে। কিসে পড়ছে? 4 পড়ছে। ও রাইট, 4 পড়ছে। এখন আমার যদি 1 দিতে হয়, তাহলে আমার এদিকে চাপে রাখতে হবে। বুঝছি। আচ্ছা, এটা কি না? হ্যাঁ, এখন হ্যাঁ নিউট্রাল। আমি যদি কোনো এখান থেকে 2 আনতে হয়, তাহলে আমি এদিকে দিতে হবে, কনফার্ম হইতে হবে আমি ওই জায়গায় আছি। হ্যাঁ, ওই জায়গায় একটু বামে লাগবে। এখানে 2 আসলাম, হ্যাঁ, মানে আমি বামে চাপ রাখতে হবে, বামে চাপ রাখি, নিচে 2, তাহলে 2 পাবো। এদিকে সাইডে সেম সিস্টেম না, হ্যাঁ ওইদিকে রিভার্স সেম সিস্টেম, রিভার্স এবং 5 সেম সিস্টেম। চাপ দিয়া এটার উপরে দিলে 5, আর যদি আমরা এখন যদি 3 দিই, আমি 3 দিলে কোনো দিকে চাপ দিতে না, আমি 3 না, এখন ছাড়ে দেন, আপনি ডাইরেক্ট ছাড়ে দেন, বাস এটা যেখানে আছে এখানে। আমি আস্তে উপরে দিয়ে দেন, না ডাইন বাম লাগবে না, যেমন আছে আপনি সোজা উপরে দিয়ে দেন, উপরে দিয়ে দেন। হ্যাঁ, দেন আস্তে করে উপরে দেন, এখন 3 লাগছে। হ্যাঁ, আবার এখন যেখানে ছাড়ে দেন, একটু লুজ দেন, লুজ দিয়ে দিয়ে বাবার আছে, এবার নিচে নামাই দেন, 4। 3 সারের কোন ডান বাম করতে হয় না। 3 সারে হচ্ছে আমার এটা লিভারটা আমি একটু লুজ দেবো, লুজ দেওয়ার পরে যে পরিমাণ এটা যায় স্টপেজ হবে, যেখানে আমার এটা দাঁড়াইবো নির্দিষ্ট স্থানে, ওইখান থেকে আমি উপরে দিলে আমি 3 পাবো, ওইখান থেকে আমি নিচে দিলে আমি 4 পাবো। যে ছেড়ে দেওয়ার পরে যে অবস্থানে থাকো, উপরে নিচে 3 4 এর মধ্যে 3 4, হ্যাঁ ওইটা 3 4, ডানে বামের মধ্যে সাইড করে, হ্যাঁ সাইডটা, হ্যাঁ ডানে বামে আমি 1 আসতে হলে আমার বামে আসতে দিব, 2 আসতে হলে বামে আসতে দিব, আর আমার যদি রিভার্সে যায় তাহলে আমার ডানে যেতে দিব। ঠিক আছে, বা 5 যাইতে হলে আমার ডানে যেতে হবে। যেমন এখন আমি রিভার্সে যদি যাই, নিউট্রালে এখন ওইদিকে দিলাম, দিয়ে এটা হচ্ছে রিভার্স। আচ্ছা, ঠিক আছে, এখন আমি 5 যদি যাই, এখন আমি আপাতত দিকে না, ওই 5 যাইতে হয়, 5 যাইতে হলে ওইদিকে চাপ রাখি, ওইদিকে চাপ রাখি, উপরে দিবেন,
ওটা 5 যাবে, ঠিক আছে।